আমি যে বইটি থেকে পড়ব সেই বইটির নাম হচ্ছে ভগবান সান্নিধ্যে। হ্যাঁ, এই বইটা তুই পড়লে পড়তে পারিস। এই যে অমূল্যবাবু যে একটা ভালো কাজ করে দিয়ে গেছেন, যে ভগবান কখন কি কথা বলছে সেগুলো পুরো লিখে গেছে, সেগুলো আমরা এখন পড়ে সমৃদ্ধ হতে পারছি। 27/6/2003 শুক্রবার 12ই আষাঢ় 1410 সাল। আজও বহু ভক্তের সমাগম হয়েছে। ঠিক 6:30টায় অনুষ্ঠান আরম্ভ হলো, যেমন রোজ 6:30টায় ওখানে প্রেয়ার ভগবানের মতো প্রার্থনা এবং বৈদিক স্তোত্রের পর ভগবান আজ যোগ বাশিষ্ঠ সার নামক বেদান্ত গ্রন্থের ব্যাখ্যা আরম্ভ করলেন। দেখো ভগবান এই যে 2003 সাল, মানে তখন আমাদের কৃষ্ণ নাম তখনও আসেন, বুঝতে পারলি? এই যে আমরা যে 10:30টার সময় কৃষ্ণ নাম করি, বা এই যে নামের পরে যে কথার পরে যে কৃষ্ণ নাম করি, তখনও একটি কৃষ্ণ নাম এগুলো হতোই না। সত্যি কথা বলতে আমাদের তখন অর্গানাইজেশনে ভগবানের সব নাম বা সবসময় অদ্বৈত বেদান্তের চর্চা করতেন। এবার যদি তোর জন্য বলছি, দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত যে আছে, যে দ্বৈত মানে কি, যেখানে দুই সৃষ্টি হচ্ছে, মানে ভক্ত এবং ভগবান, মানে যেখানে আমি ঈশ্বরকে নিজের থেকে আলাদা পাচ্ছি। অদ্বৈততে কি হচ্ছে, যে যেখানে আমি নিজেকে ঈশ্বরকে বলছে, আমি খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে এই ক্ষেত্রে দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈতের, যে হনুমান রামকে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে কিভাবে দেখো। রাম হনুমানকে জিজ্ঞেস করছে, তো হনুমান বলছে কি, যখন আমি দ্বৈত ভাবে থাকি, বলছে যখন আমি দ্বৈত ভাবে থাকি তখন আমি কি দেখি, যে প্রভু তুমি আমার প্রভু, আমি তোমার ভক্ত। যখন আমি অদ্বৈত ভাবে থাকি তখন আমার মনে হয় আমি তোমারই অংশ। আর যখন বিশিষ্টাদ্বৈততে ভাবে থাকি, মনের তো নানা রকম ভাব হতে থাকে, তো বিশিষ্টাদ্বৈত ভাবে থাকি তখন দেখি সবকিছু একাকার হয়ে গেছে, তখন আর দুই খুঁজে পাই না। যে এই যে ভাব, ভগবান সবসময় আমাদেরকে এই ভাবটার উপরেই দাঁড়াতে বলতেন। তারপরে তো 2004 সালের 17ই এপ্রিল ভগবান যেহেতু রোজ সকালবেলায় সমাধিতে যেতেন, এই যে ধ্যান সমাধি যে অভ্যাস করতে থাকা, যখন যেতেন তিনি 2004-এর 17ই এপ্রিল ঠিক 10:30টার সময় আমরা কেন করি বিশ্বনাথ, ওই 10:30টার সময়তেই ভগবানের সেই সমাধির মধ্যে সেই দৈব আদেশ পেয়েছিলেন যে হরে কৃষ্ণ বল নিজে বেদে জগন্নাথ। তারপর থেকে কৃষ্ণনাম শুরু হয়। তো আমরা যে আজকে যে ঘটনাটা করছি সেটা কবে না, 27 তারিখের 27/6/2003, তখনও কৃষ্ণনাম শুরু হয়নি। তো প্রার্থনার পরেই আর কি ভগবান যোগ বাশিষ্ঠ নামক গ্রন্থ থেকে পড়া শুরু করলেন। রাজা দশরথের গুরুদেব বশিষ্ঠদেব রামচন্দ্রকে ব্রহ্মতত্ত্ব বিষয়ে যে উপদেশ দিয়েছিলেন তাই যোগ বাশিষ্ঠ নামে খ্যাত। সকল জীবের মধ্যে সেই একই ব্রহ্ম সত্তা, বলছে কি এই যে সকল জীবের মধ্যে আমরা যে এই যে অনেক কিছু দেখছি, অনেককে দেখছি, আসলে এই যে আমি নিজেকে আলাদা দেখছি, সবাইকে যে আলাদা আলাদা দেখছি, কিন্তু বলছে আসলে বাইরে থেকে সবকিছু আলাদা বলে মনে হচ্ছে, কিন্তু আসলে ভেতর থেকে সবাই আমরা এক। তো তাই বলছে কি যে সকল জীবের মধ্যে সেই একই ব্রহ্মসত্তা, তবে মানবাত্মাই হচ্ছে শ্রেষ্ঠ, যেহেতু মানুষের মধ্যে দেবত্বের বিকাশ সম্ভব। বলছে যে মনুষ্যের জন্ম, বলছে না মনুষ্য জন্ম দুর্লভ, এই বলছে কি মানবাত্মা মানে মানুষের মধ্যে এই যে সবকিছুর মধ্যে ঈশ্বর আছে, ঠিক আছে, কিন্তু যতই হোক সংস্কার বশত পশুরা এটা উপলব্ধি করতে পারবে না, কিন্তু মানুষের বিচার করার যেহেতু ক্ষমতা আছে, একটা স্পেশাল ক্ষমতা, এই যে কি করব কি করব না এটা কন্ট্রোল করার যে ভাবটা আছে, এটা পশুদের মধ্যে নেই, তারা প্রকৃতির সাথেই চলতে থাকে। তো বলছে এই মানবাত্মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কারণ মানুষ চাইলে ঈশ্বর উপলব্ধি করতে পারে এবং নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠা করতে পারে। তার জন্য আমাদের বলে না, অনেকগুলো লক্ষ জন্মের পরে তারপরে মনুষ্য জন্ম হয়। তাই জন্য যখন তুমি মনুষ্য জন্ম পেয়েছো, নিজেকে শ্রেষ্ঠ বলে অনুভব করো এবং এই জন্মটাকে তুমি চেষ্টা করো এই জন্মেই যাতে তুমি সমস্ত কাজ শেষ করে মুক্তি লাভ করতে পারো, যাতে তোমাকে বারবার নরক যন্ত্রণা ভোগ করতে না হয়। এই বারবার নরক যন্ত্রণা মানে কি,
বলছে আচার্য শঙ্কর খুব সুন্দর করে বলছেন, যে বলছে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, বলছে পুনরপি জননম পুনরপি মরণম, বারবার জন্ম নইলে তুমি যদি মুক্তি লাভ না করো, বলছে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শরণম, তুমি যদি মুক্তি লাভ না করো তাহলে কি করতে হবে? তোমাকে এই যে গর্বে যে কষ্ট করে যে তুমি শুয়ে থাকো 8 মাস, মোটেই ওটা শান্তির সময় থাকে না একটা শিশুর জন্য। সে ওগুলো ভাবে মনে রাখবে যে আমি কতটা কষ্ট পাচ্ছি, কিন্তু জন্মাবার পরে তার ওই সমস্ত মায়ায় সে সমস্ত কষ্ট ভুলেছে, যে মায়া কি করতে পারে। কিন্তু ওই যে পেটের মধ্যে যে সেই 8 মাস যে কষ্ট করছে, আমরা ভাবছি বাড়িতে একটা খুশির সময় আসে, কিন্তু তাকে কিন্তু ওই কষ্টটা 8 মাস সহ্য করতে হচ্ছে। সে কিন্তু সেই সময় মনে রাখে, ভাবে যে আমি পরবর্তীকালে এটা মনে রাখবো, আমাকে যাতে আর জন্ম নিতে না হয়। কিন্তু এই কষ্টটা, তাই শঙ্করাচার্য বলছেন কি, এই কষ্টের থেকে মুক্তি তুমি কিভাবে লাভ করতে পারবে? না, গোবিন্দের ভজনা করো, যতটা পারো তুমি তোমার মনটা গোবিন্দে রাখো, যতটা পারো তুমি ঈশ্বর চিন্তা করো এবং মনটাকে সুন্দর করো। চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধি হলে কি হয়? বলছে চিত্ত শুদ্ধি হওয়া খুব জরুরি। যেমন ভাবে আমাদের দেহ শুদ্ধির জন্য রোজ স্নান করছি, তো চিত্ত শুদ্ধির জন্য কি করছি? চিত্ত শুদ্ধির জন্য আমাকে জপ করতে হবে, ধ্যান করতে হবে, পুজো করতে হবে। এগুলোতে কি হয়? আমার মনটা একটু স্থির হয়, একটু স্থির হয়। জপ করতে হবে। এই চিত্ত শুদ্ধি হলে তখন কি হয় না, ঈশ্বর উপলব্ধি হয়। যত তুমি সুন্দর হবে, মনটাকে যত সুন্দর করতে পারবে, তত বলছে না জল পরিষ্কার থাকলে, যেমন এই যে পুকুরের জল যখন ব্যবহার হয় না, তখন কি হয় যে পুরো মাথা ঠাতা ভরে যায়, মানে তখন আর মনে হয় না ওই জলটা ব্যবহারের যোগ্য। যখন 2 দিন বাদে ওই জলটা পরিষ্কার হয়ে যায়, তখন মনে হয় আরে এটাই কি সেই পুকুরটা। ঠিক তেমন ভাবে আমার মনটাকে যদি আমি এই আধ্যাত্মিক চর্চা না করাই, যদি রোজ অভ্যাস না করি, রোজ ধ্যান না করি, রোজ জপ না করি, তাহলে আমার মনের মধ্যে ওই ময়লাগুলো, ময়লা মানে কি, আমার মনে কোন ময়লা জন্মায়? আমার মনে এই বিষয় আশয় মায়া মোহ যে ময়লাগুলো, তখন সব ময়লা ঘিরে ধরে এবং আমার মনটাকে তখন ময়লা করে দেয়, নোংরা করে দেয়। তখন আমার মধ্যে ঈর্ষা, দেশ, হিংসা, এই প্রবৃত্তিগুলো আরো বেশি করে জন্মায়। তো এইগুলোকে কন্ট্রোল করবার জন্য আমাদেরকে চিত্ত শুদ্ধির প্রয়োজন। তার জন্য আমাকে জপ ধ্যান প্রতি মুহূর্তে আমার করা উচিত। বলছে যেহেতু মানুষের মধ্যে দেবত্বের বিকাশ সম্ভব, বিচার, বুদ্ধি, দান, দয়া, করুণা ইত্যাদি গুণগুলো একমাত্র মানুষের মধ্যেই লক্ষ্য করা যায়। অয়মাত্মা ব্রহ্ম বা অহম ব্রহ্মাস্মি এর অর্থ ঈশ্বরের অবস্থান বাইরে কোথাও নেই। বলছে অয়মাত্মা ব্রহ্ম অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি মানে আমি সেই ব্রহ্ম। বলছে আমি সেই ব্রহ্ম। বলছে আসলে তার মানে এটাকে কি বুঝছি, যে ঈশ্বর আসলে বাইরে কোথাও নেই। বলছে না গানেই আছে না, বলছে কি খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। এই গানটা যিনি লিখেছেন কিভাবে লিখলো, কিছু তো তিনি উপলব্ধি করেছেন, নইলে এই কথাটা তার আসতো না। এই যে আমরা বৃন্দাবন ঘুরতে গেলাম, গিয়ে যদি ওখানে অসুস্থ হয়ে পড়ি, হয় না, তারপরে কি পা ভাঙলো, তখন কি হলো, যে সারাটা দিন ডাক্তার বদ্যি এই সব করে গেলাম। হ্যাঁ, তখন তখন কি আর কৃষ্ণের কথা মাথায় ছিল না। কিন্তু তুমি যদি ঘরে বসে মন ঠান্ডা রেখে যদি কৃষ্ণের চিন্তা করো, তাহলে কৃষ্ণ তোমার এখানে এসে যাবে, আসতে বাধ্য। আজকে মীরাবাইকেই দেখো না, মীরাবাই যখন কৃষ্ণকে উপলব্ধি করেছেন, তখন কি কৃষ্ণ ছিল সত্যিকারের? দেখে তো তিনি ছিলেন না, কিন্তু তিনি এমন ভাবে কৃষ্ণের ভাবে মগ্ন হয়ে গেছিলেন যে কৃষ্ণ আসতে বাধ্য হয়েছে। এই প্রেম, এই ভালোবাসা যখন আমার মধ্যে জন্মাবে, তখন তিনি তোমাকে দেখা দিতে বাধ্য। তাই বলছে কি না, ব্যাকুলতা, ব্যাকুলতা খুব জরুরি। ব্যাকুলতা হলে তিনি তোমাকে, বলছে ব্যাকুলতা কেমন ব্যাকুলতা হতে হবে, ঠাকুর রামকৃষ্ণদেব খুব সুন্দর করে বলছে না, যখন 3 টান এক হয় তখন ঈশ্বর উপলব্ধি হয়, ঈশ্বর দর্শন হয়। বলছে 3 টান কি,
না, বলছে কি সতীর স্বামীর প্রতি যেই টান হয় না, আর বিষয়ের প্রতি যেই টান, এবং মায়ের সন্তানের প্রতি যেই টান, এটা একটা টান। তো বলছে এই তিনটা টান যখন একসাথে হয় তখন সেই টানটা আরো বেশি মানে অন্যরকম টাইপের হয়। ওই রকম ব্যাকুলতা যখন হবে তখনই তোমাকে ঈশ্বর উপলব্ধি বা ঈশ্বর দর্শন। তুমি যদি না চাও, তুমি যদি চেষ্টা না করো, সে তোমাকে দেখা দেবেন কেন? তোমাকেও চেষ্টা করতে হবে। আমার মনে হচ্ছে যে ঈশ্বর আসলে আমার দিকে তাকিয়ে নেই, ঈশ্বর চাইছে না আমি ঈশ্বর সবসময় হাত বাড়িয়ে রয়েছে। তুমি হাতটা বাড়াও, তুমি একটু হাতটা যেই বাড়াবে তাহলেই দেখবে তুমি ঈশ্বরের হাত ধরতে পারবে। এটা হচ্ছে সত্য। কিন্তু এবার কথা হচ্ছে আমি হাত বাড়াবো কিভাবে? এইভাবে হাত বাড়াবো না, ভেতর থেকে এই জপ ধ্যান করে করে আমার মনটা যত বেশি পবিত্র হবে, যত বেশি স্বচ্ছ হবে, যত আমার মনের নোংরাগুলো পরিষ্কার হবে, তিনি আমার মধ্যেই প্রতিমূর্ত। তখন আমার এই হৃদয়েই তাকে আমি দেখতে পারবো। তাকে আমি দেখবো। যেমন সূর্য পরিষ্কার জলে কি প্রতিভাসিত যখন হয়, পুরো সূর্যটাকে সুন্দরভাবে দেখা যায় না, মনে হয় না দুটো সূর্য? ঠিক তেমনি আমার মধ্যে তখন তাকে আরো বেশি করে উপলব্ধি করতে পারবো। তিনি আমার মধ্যেই আছেন, কিন্তু আমার মনের যে ময়লাগুলো পড়ে গেছে বলে আমি তাকে উপলব্ধি করতে পারছি না বা দেখতে পাচ্ছি না। তার অবস্থান আমাদের মধ্যে, আমাদের প্রত্যেকের অন্তরে। যিনি আত্মজ্ঞান লাভ করেছেন, আত্মার সাক্ষাৎকার লাভ করেছেন, একমাত্র তিনি উপলব্ধি করতে পারেন আত্মা ব্রহ্ম। ঠাকুর বলে গেছেন যত্র জীব তত্র শিব। স্বামী বিবেকানন্দ সারা জীবন শিব জ্ঞানে জীবের সেবা করার কথা বলে গেছেন। তাই তিনি বললেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিস ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নরনারায়ণের সেবাই হচ্ছে প্রকৃত ভগবত সেবা। মানুষে মানুষে যে ভেদাভেদ, জাতি বর্ণ ধর্মের যে ভেদাভেদ সমাজে দেখা যায়, বেদান্ত এই ভেদাভেদ বিশ্বাস করে না। বেদান্ত বলেন সর্বম খলবিদম ব্রহ্ম, জীব মাত্রই ব্রহ্ম। এখনো অব্দি যে চারিদিকে যে বর্ণ জাতির যে ভেদাভেদ দেখতে পাচ্ছি, মানুষে এখনো ঈর্ষা দেশ হিংসা যে দেখতে পাচ্ছি, বলছে এটা দেখতে পাচ্ছি কেন? কারণ আমরা কেউ চর্চা করি না। তাই জন্য আজকে বাড়িতে কটা চর্চা হয়? ঘুম থেকে উঠেই না অফিসে যেতে হবে, না ঘুম থেকে উঠেই কি রান্না করব, কেউ ঘুম থেকে উঠে কি আমরা অভ্যাস করছি, প্র্যাকটিস করছি না। এক পাতা কোনো আধ্যাত্মিক বই পড়ে বেরোচ্ছি না। এটা অভ্যাস করছি না বলেই আমার মধ্যে এই যে ঈর্ষাদের হিংসাগুলো আরো দিনকে দিন বেড়ে চলেছে। আমার মধ্যে হতাশা বেড়ে চলেছে। যখনই আমি কোনো একটা জিনিস পাচ্ছি না, তখনই আমি হতাশ হয়ে যাচ্ছি। এবং যেই আমি হতাশ হচ্ছি, তখনই আমার মনে হচ্ছে আমার দ্বারা কিছু হবে না। আমার মনে হচ্ছে না, এই জীবনটা রেখে কি হবে। এইগুলো কেন আসছে? কারণ আমি ভেতর থেকে শক্তিশালী নই, ভেতর থেকে আমার দৃঢ়তা বাড়েনি। তো বলছে কি যখন তোমার মধ্যে ভেদাভেদ সমাজে দেখা যাচ্ছে, কিন্তু বেদান্ত কিন্তু এই ভেদাভেদ বিশ্বাস করে না। উঁচু নিচ এইগুলো বিশ্বাস করে না। কেন? বলছে বেদান্ত কি বলছে না, সর্বম খলবিদম ব্রহ্ম। এটার মানে কি? বলছে সর্বভূতে সব জায়গায় সেই ঈশ্বর রয়েছে। সেই ঈশ্বর অন্য কোথাও নেই। বলছে এই দেয়ালটাতেও আছে? বলছে হ্যাঁ আছে, সব জায়গায় আছে। কোথায় নেই এই প্রশ্নটা করো, ঈশ্বর কোথায় নেই? বলছে আমি যে মাটিটাতে বসে আছি এখানেও আছে? বলছে হ্যাঁ আছে। তিনি রয়েছেন, তাকে উপলব্ধি করা যায়। এখনো বলছে না, এখনো কি কথাটা, এখনো সেই লীলা করে গৌর রায়, কোনো ভাগ্যবানে দেখি পারে। এবার সেই ভাগ্যবানটা তুমি কি না, সেটা তোমার প্রশ্ন করতে হবে। এবং সেই ভাগ্যবানটা হওয়ার জন্য তোমার চোখটাকে পরিষ্কার করতে হবে। এই চোখে যতই পাওয়ার আসুক, তুমি যতই অন্ধ হয়ে যা, তোমার যে ভেতরের যে চক্ষুটা আছে সেটাকে খুলতে হবে। সেই হৃদয় চক্ষু যখন তুমি খুলবে,
তখন তুমি ঈশ্বরকে উপলব্ধি করবেই করবে। তোমার এই হৃদয়ের চক্ষু দিয়েই তুমি ঈশ্বরকে দেখতে পারবে। ওই চক্ষুটা কবে খুলবে সেটার চেষ্টা করো। তাই জন্যই তো বেদান্ত বলছে কি সর্বম খালবিদম ব্রহ্ম। আত্মজ্ঞান লাভ করতে গেলে অর্থাৎ ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করতে হলে মনকে কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ করতে হয়। শুনছিস কি বলছে? বলছে আত্মজ্ঞান লাভ করতে গেলে অর্থাৎ ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করতে হলে মনকে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করতে হয়। মনকে তোমাকে যত যাই বলো, তোমাকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করতেই হবে। তুমি যদি চাইছো যে আমাকে ঈশ্বর উপলব্ধি করতে হবে, তাহলে তোমার মনকে এদিক সেদিক 10 দিকে যেতে দিলে হবে না। মনকে একটা জায়গায় রাখতে হবে। মনকে মেরে পিটিয়ে যাই করে হোক একটা জায়গায় রাখতে হবে। শুরুতে একটু অসুবিধা হবে, ধ্যান করতে অসুবিধা হবে, জপ করতে অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে যখন তুমি মনটাকে নিজের হাতের মুঠোয়, যখন মনে হবে ধ্যান করবো তখনই ধ্যান করবো, তখন বুঝতে হবে না এখন আমার মনটা আমার হাতের মুঠোয় এসেছে, চঞ্চল হচ্ছে না। যখন দেখবে, নইলে হয় কি, আমি যেই জপ করতে বসেছি তখনই মনে হয় ভাতটা বসাতে হবে, আমি যখনই জব করতে বসি তখনই মনে হয় আমাকে বাথরুমে যেতে হবে, তখনই যত ইম্পর্টেন্ট কাজগুলো মনে পড়ে। কিন্তু ইচ্ছা করে পড়ে। কেন পড়ে? ইচ্ছা করে তখন এই কারণে পড়ায়, কারণ প্রকৃতি তো আর চাইবে না তুমি এই তার এত সুন্দর মায়া মোহ থেকে বেরিয়ে যাও। সে সবসময় চায় যে না, এগুলোর মধ্যেই মানুষ ভুলে থাকুক আর মুক্ত না হোক, আর এগুলোতেই বারবার জন্মাতে থাকুক, কষ্ট তার কি। কিন্তু তুমি যদি ওইখান থেকে বেরিয়ে আসতে পারো, তাহলে এই যে তুমি যে নরক যন্ত্রণা ভোগ করছো সেটা তোমাকে আর ভোগ করতে হবে না। এবার তোমাকে নিজেকে বিচার করতে হবে, তুমি জীবনে কি চাও। মহাপুরুষেরা তো সব বলে গেছেন। এবার আমি আমার জীবনে আসলে কি চাই সেটা আমাকে বিচার করতে হবে। তার জন্য আমাকে মনকে নিয়ন্ত্রণে আনা খুব জরুরি। আমাকে এটা প্রত্যেকটা মুহূর্তে বিচার করতে হবে, আমি জানি না আমার কালকের দিনটা আছে কিনা। সেই ভেবে ঈশ্বরকে ডাকতে হবে, সেই ভেবে চর্চা করতে হবে যে আমি যতটা পারি আজকের দিনটা অন্তত ঈশ্বরকে ডেকে দিই। কালকে কি হবে জানি না, আবার কালকের দিন যখন আসবে সেটা ওরকম ভাবেই ভাবতে হবে আজকেই আমার শেষ দিন। তাহলে দেখবে তুমি অনেকটা করে এগিয়ে গেছো। আত্মজ্ঞান লাভ করতে গেলে অর্থাৎ ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করতে হলে মনকে কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ করতে হয়। আর যার ঈশ্বর দর্শন হয়েছে বা ব্রহ্মানুভূতি হয়েছে তিনি মৌন হয়ে গেছেন। বলছে যে যার আত্ম উপলব্ধি হয়েছে বা ব্রহ্ম উপলব্ধি হয়েছে সে কি হয়ে গেছে না, মৌন হয়ে গেছে। মৌন মানে কি? সে একদম চুপ করে গেছে। কেন চুপ করে গেছে? ব্রহ্ম যে কি বস্তু তিনিও মুখে বলতে পারে না। বলছে ব্রহ্মটা তো কোনো বস্তু নয় যে তাকে ব্যাখ্যা করা যেতে পারে। বলছে সেটা শুধুমাত্র উপলব্ধির বিষয়। বলছে একমাত্র ঠাকুর বলছেন যে ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই, অর্থাৎ ব্রহ্ম কি বস্তু তা মুখে উচ্চারিত হয়নি। ভগবান আবার বলছে চিন্তা শূন্য মনই আনন্দ লাভ করতে পারে, চিন্তা শূন্য মনেই ঈশ্বর দর্শন হয়। বলছে ব্রহ্ম কোনো বস্তু নয় যে ব্রহ্মর কথা মুখে বলবো আর সেটা এটো হয়ে যাবে। ব্রহ্ম কোনো বস্তু নয়, কারণ ব্রহ্ম এমন একটা বিষয় যেটা তোমায় শুধুমাত্র উপলব্ধি করতে পারো, এবং উপলব্ধি করলে কি হয় না, তুমি মৌন হয়ে যাও। অবাং মনুষ্য গোচর, মানে তিনি বাক্য মনের পারে, তাকে ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যা তখনই করা যায় যখন তুমি সেইখান থেকে নেমে আসো, সেই অবস্থান থেকে যখন তুমি একটু নেমে আসো। আর বলছে কি, ভগবান বলছে কি যে চিন্তা শূন্য মনই তোমাকে আনন্দ দিতে পারে, এবং চিন্তা শূন্য মনেই ঈশ্বর দর্শন হয়। বলছে যখন তোমার মনে কোনো চিন্তা থাকবে না তখনই তুমি আনন্দ লাভ করতে পারবে, এবং চিন্তা শূন্য মনেই তোমার ঈশ্বর উপলব্ধি হয়। আজকে আলোচনা এখানেই শেষ করছি। ভগবান কত সুন্দর করে বেদান্তের কথাগুলো বলছেন না, যে এত সহজভাবে এত কঠিন তত্ত্বকে সবার মাঝখানে বলা। ভগবান কখনো দেখতেন না যে, মানে এই ব্যাপারগুলো দেখতেন না যে তুমি বুঝতে পারবে না, তিনি বলে যেতেন।
তিনি সবসময় বলে যেতেন, এখনো আমার মনে আছে একজন ভক্ত ছিলেন যিনি বলতেন যে ভগবান আমি তোমার কোনো কথা বুঝতে পারি না। তো ভগবান বলতেন তুমি শুধু শুনে যাও। একটা সময় পরে অদ্ভুত হয়েছে যে সে এমন একটা কথা বলছে, ভগবান বলছে দেখেছো তুমি এখন বুঝতে পারছো। এই শুধু শুনে যাওয়া, এই শুনতে শুনতে এই যে চিন্তা শূন্য ব্যাপারটা আজকে যেটা আমরা শুনলাম, চিন্তা শূন্য মনটা, এটা যদি আমরা রোজ অভ্যাস করতে থাকি, প্র্যাকটিস করতে থাকি, যে একটা সময় হবে যে আমার মনে কোনো চিন্তা থাকবে না। এবং এই অবস্থায় আমি কিভাবে যাবো? এই জপ করার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, এবং মন দিয়ে করতে হবে ওটা। এবং এই অবস্থায় যখন যাবো তখন দেখবো আমি ভগবানকে আরো বেশি বেশি করে অনুভব করতে পারছি। যত তোমার মনটাকে তুমি ঈশ্বরে রাখবে তত তোমার মনটাও সুন্দর হবে। ঈশ্বর উপলব্ধি তো ঠিক আছে বুঝলাম, ওটা আর একটু পরে গিয়ে, কিন্তু তোমার মনটা ভালো থাকবে, আনন্দ লাভ করবে তুমি, যেটা তুমি আনন্দ লাভ সংসারে কোনো কাজ করে করতে পারো না। সেই আনন্দ তোমায় কে দেবে? নেই তোমার এই চিন্তা, যখন তুমি সুন্দর চিন্তা করবে। যেমন দুশ্চিন্তা করলে মনটা ছটফট করে, তেমন সৎ চিন্তা করলেও কিন্তু মনটা শান্তি দেবে। যতটা পারো ঈশ্বরের চিন্তার মাধ্যমে মনটাকে ডুবিয়ে রাখো।